মঙ্গলবার থেকে বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেনে যাওয়ার জন্য সেনজেন ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করছে। ঢাকার সুইডিশ দূতাবাস থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী 17 ডিসেম্বর থেকে সব আবেদনকারীদের অবশ্যই ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে সেনজেন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আগাম একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাক্সেমবার্গে খুবই মহা একটি সুযোগ চলে আসলো। আপনারা পৃথিবীর সবচাইতে ধনী একটি রাষ্ট্রের নামই হচ্ছে লাক্সেমবার্গ। আপনারা চাইলেই কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশ থেকে। অতএব বাংলাদেশে লাক্সেমবার্গের এম্বাসি কিন্তু ইতিমধ্যেই চালু রয়েছে। তবে সেটা খুবই কম খরচেই আপনারা কিন্তু লাক্সেমবার্গে অ্যাপ্লাই করতে পারবেন। তার আগে জেনে আসা উচিত লাক্সেমবার্গ কেমন দেশ, এই দেশটিতে গেলে আপনাদের কী ফ্যাসিলিটি পাবেন না পাবেন। বিশ্বের সবচাইতে ধনী রাষ্ট্রের নামই হচ্ছে লাক্সেমবার্গ। এই দেশটি সমৃদ্ধির সবচাইতে শিখরে কীভাবে পৌঁছে গেল আজকের ভিডিওতে আমরা তাও জানবো। এছাড়া আমরা জানবো এই দেশটিতে কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করবেন। এই দেশটি নিয়ে আজ আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, এই দেশে কী ধরনের কাজ পাওয়া যায়? সাধারণত এই দেশে হোটেল এবং রেস্টুরেন্টের কাজে কিন্তু সবচাইতে বেশি ওয়ার্কার রিক্রুট করা হয়। যারা ওয়েটার, শেফ এবং রুম বয়ের কাজ করতে পারেন, আপনাদের জন্য হতে পারে লাক্সেমবার্গ এর একটি অন্যতম ডেস্টিনেশন। এই কাজগুলোতে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের চাইতে এই দেশে বেতন সবচাইতে বেশি হয়। অনেকেই জানতে চান লাক্সেমবার্গে আমাদের বাংলাদেশি কর্মী কি রয়েছে কিনা। অসংখ্য বাংলাদেশি কর্মী রয়েছে লাক্সেমবার্গে। ওয়েটার কিংবা রুম বয় এই টাইপের ওয়ার্কারদের 2000 থেকে 2500 ইউরো পর্যন্ত প্রতি মান্থলি ইনকাম করতে পারে, যা বাংলাদেশি টাকায় 2,30,000 থেকে 2,80,000 টাকা পর্যন্ত হয়। একজন শেফ হিসেবে যদি আপনি অ্যাপ্লাই করেন, এক্ষেত্রে আপনার 2500 থেকে 3,000 ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন, যা বাংলাদেশি টাকায় 2,80,000 থেকে 4 লাখ টাকা পর্যন্ত। আপনি যদি একজন ক্লিনার হিসেবে অ্যাপ্লাই করতে চান, মানে জেনারেল ওয়ার্কের আন্ডারে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে 1,30,000 থেকে 70,000 টাকা পর্যন্ত বাংলাদেশি টাকায় আপনি মান্থলি ইনকাম করতে পারবেন। এই দেশে বেতন যেমন বেশি, ঠিক তেমনি খরচও কিন্তু বেশি আছে। তবে হ্যাঁ, দেশটিতে প্রবেশ করতে পারলেই কিন্তু আপনি পিআরপি রেসিডেন্সিপের জন্য এক সময় আবেদন করতে পারবেন। মনে রাখবেন, লাক্সেমবার্গে কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে যাওয়া সম্ভব না। এটা নিজে নিজে প্রসেস করে কিংবা লিগ্যাল প্রসেসে আপনি যদি যেতে পারেন তাহলেই কিন্তু সম্ভব, এছাড়া আর কোনো পথ নেই। জার্মানি, ফ্রান্স আর বেলজিয়াম সীমান্ত বেষ্টিত দেশ লাক্সেমবার্গ আয়তনে মাত্র 2686.4 বর্গ কিলোমিটার হলেও সর্বোচ্চ মাথাপিছু জিডিপির কারণে পরিচিতি পেয়েছে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে। বিংশ শতাব্দীর শুরুর দিকে মূলত লোহা ও ইস্পাত শিল্পের মাধ্যমে লাক্সেমবার্গের অর্থনৈতিক প্রবৃদ্ধির যাত্রা শুরু হলেও বর্তমানে দেশটি বিনিয়োগকারীদের জন্য অন্যতম নিরাপদ দেশ। তাই লাক্সেমবার্গেই রয়েছে গুগল, আমাজনের মতো অনেক বড় প্রতিষ্ঠানের ইউরোপীয় সদর দপ্তর সহ অসংখ্য বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয়। লাক্সেমবার্গের সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এখানকার গণপরিবহন ব্যবস্থা সম্পূর্ণ রকমের ফ্রি এবং এখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজভাবে বিনামূল্যে ভ্রমণ করা যায়। যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ হলে সরাসরি চাকরি নিয়েও লাক্সেমবার্গ যাওয়ার সুযোগ রয়েছে বলে জানান লাক্সেমবার্গ প্রবাসীরা। বাংলাদেশ থেকে প্রতি বছর অনেকে ভালো চাকরিতেও ঢুকে গেছে। আপনার যদি দক্ষতা থাকে, আপনার মেধা থাকে, তাহলে আপনি সরাসরি চাকরি নিয়ে আসতে পারেন। এছাড়াও এই দেশে আপনি যদি 5 বছর বৈধভাবে থাকেন, তাহলে কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আপনি যদি ফুলফিল করেন, তাহলে আপনি এই দেশে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। 5 বছর লাক্সেমবার্গে বৈধভাবে বসবাস করার পর নাগরিকত্ব আবেদনের সুযোগ রয়েছে অভিবাসীদের। লাক্সেমবার্গে যারা বসবাস করে তারা প্রত্যেকেই কিন্তু মিলেনিয়ার, অর্থাৎ রাস্তাঘাটে হাঁটলে আপনারা যে লোকগুলোকে দেখতে পাবেন তারা সবাই কিন্তু মিলেনিয়ার। একটা সময় ছিল লাক্সেমবার্গে অ্যাপ্লাই করতে গেলে আমরা বিভিন্ন দালাল বা দালালি প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হতো। এখন বর্তমানে আর সেই দিন রয়নি। আপনারা চাইলেও দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে যেতে পারবেন না। দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে যদিও আপনি কাজ করাবেন, এক্ষেত্রে আপনি নিজেই এখানে আবেদনকারী কিংবা অ্যাপ্লিকেন্ট থাকতে হবে। এক্ষেত্রে আপনার মেধাশক্তি যদি একটু ভালো থাকে তাহলে আপনি নিজেই এখানে আবেদন করতে পারবেন। আপনি কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে কন্ট্রাক্ট করে আপনাকে কোনো কিছু করতে হবে না। লাক্সেমবার্গে যেতে গেলে যে খরচটা লাগবে সেটা একদম সীমিত, অর্থাৎ এখানে শুধুমাত্র যা লাগবে তা, অর্থাৎ এম্বাসি ফি, এয়ার টিকিট, তাছাড়া আপনার আনুষঙ্গিক কাগজপত্র রেডি করতে যে খরচটা লাগে এইগুলাই, আর এর বাহিরে তেমন কোনো খরচ নাই। তাছাড়া ভিসা প্রসেসিং করতে গেলে এখন আর আমাদেরকে ইন্ডিয়া কিংবা দিল্লির দ্বারস্থ হতে হবে না। আমরা বাংলাদেশ থেকে সুইডিশ দূতাবাস থেকে আমরা কিন্তু ভিসা লাগাতে পারবো। আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করা আসলে উচিত, এটা আসলে আপনারা বোধগম্য লাগিয়ে ফেলতে পারেন। কারণ হচ্ছে সুইডিশ দূতাবাস এবং সুইডেন দূতাবাস দুটার দূতাবাস কিন্তু ঢাকার একই লোকেশনে কিন্তু অবস্থিত। আপনারা যদি সুইডিশ দূতাবাসে না গিয়ে সুইডেন দূতাবাসে চলে যান তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই সুইডেন দূতাবাস থেকে কিন্তু ভিসা প্রসেস করতে হবে। আশা করি আপনারা বিষয়টি খুব ভালোভাবেই ক্লিয়ার হতে পারছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কীভাবে ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করবেন ঠিক সেই প্রসিডিওর দেখাতে চলেছি। আবেদন করতে চাইলে আমাদের আবেদনের প্রসিডিওরটা বুঝতে হবে। সেটা বোঝার জন্য আমি কিছু বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, সেই বিষয়গুলো আপনারা দেখুন, ভালো করে বুঝুন। আপনারা নিজেরাই কিন্তু এই প্রসেসটা সম্পূর্ণ করতে পারবেন। সবই নসিব আর রিজিকের উপরে ডিপেন্ড করে। আপনি চেষ্টা করবেন, আপনার নসিব হয়তো ভালো কিছু থাকতেও পারে। আবেদন দেখানোর পূর্বে আমাদের কিছু সাকসেস রেশিও আপনাদেরকে দেখাচ্ছি, যাদের কাজ করেছি আমরা, যাদের হয়েছে বা যারা ইতিপূর্বে স্প্রে করেছেন সেই ভিডিও ফুটেজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো সবই হচ্ছে ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিটগুলো আমাদের এই বাইকগুলোর মানে গেইন হয়েছে যারা মূলত ইতিপূর্বে মূলত বিভিন্ন দেশে, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে কিন্তু স্টে করছেন। তাছাড়া মধ্যপ্রাচ্যেও আমরা অনেক সময় কাজ করি, সেগুলোরও ফুটেজ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া নিচে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু অনেক ওয়ার্ক পারমিট, আপনারা মানে হিউজেবল ওয়ার্ক পারমিট আমাদের মাধ্যমে গেইন হয়েছে। এগুলো কতটা দেখাবো, এগুলো হিসাব নাই, এগুলোর কোনো হিসাব পরিহিসাব দেওয়া এতভাবে সম্ভব না। যাই হোক, দেন আপনারা নিজে নিজে চেষ্টা করুন। এগুলো নিজে নিজে চেষ্টার একটা ফলশ্রুতি, এটাই আর কিছু না। আপনারা নিজে নিজে চেষ্টা করুন, আশা করি ভালো কিছু করতে পারবেন।
পারবেন। অবশ্যই ভালো কিছু হচ্ছে, ভালো কিছু করা যায়। এখানে একটা বিষয় যে অনেক মানুষ এপ্লাই করলে কয়েকজন মানুষের হয়। তবে আপনি চেষ্টা বন্ধ করে দিলে তো হবে না। এপ্লাই করতে হবে, এটাই। আমি প্রায় সময় একটা কথা বলি যে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের অ্যাপ্লাই করলাম, দেখা গেল তার হলো না, কাগজপত্র সব কিছু ঠিক আছে, কিন্তু একজন সাধারণ জেনারেল লেবার তার অ্যাপ্লাই করলাম, তার হয়ে গেল। তার মানে হইতাছে রিজেক্ট যার যে জায়গায়, তার ঠিক সেই জায়গাতেই হয়ে যাবে, তার ঠিক সেভাবেই হয়ে যাবে, কাগজ থাকুক বাগে না থাকুক। আগে হইতাছে অ্যাপ্লাই করেন, দেখেন নসিবে কি আছে। ইউরোপীয় ইউনিয়নের লুক্সেমবার্গের মতো দেশগুলোতে অ্যাপ্লাই করতে গেলে আপনার IELTS এর দরকার হয় না। তবে হ্যাঁ, এই দেশগুলোতে অ্যাপ্লাই করতে গেলে কিছু বাধ্যবাধকতা আছে। সেগুলো হচ্ছে কি, সেগুলো সাধারণ কিছু বাধ্যবাধকতা। যেমন আপনার একটা জেনুইন ভ্যালুফুল ওয়ার্ক কন্ট্রাক্ট হতে হবে, অর্থাৎ আপনার যে কোম্পানি নেবে সেই কোম্পানি ভ্যালুফুল কোম্পানি হতে হবে, বা তাদের দেশের গভর্নমেন্ট সার্টিফাইড কোনো কোম্পানি হতে হবে। সো সেই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করলে যদি সেই কোম্পানিগুলো আপনাকে স্পন্সরশিপ প্রোভাইড করে, তাইলেই কিন্তু আপনি ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করে আপনি কিন্তু ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে সবই নসিব আর সবই রিজেক্ট। আমি বলতে পারি না যে আপনার 100 হয়ে যাবে, হোপফুলি হয়ে যাবে, আমার কাজ দেন। এইগুলো টোটালি মিথ্যা রং ইনফরমেশন ছাড়া আর কিচ্ছু না। ধরে নেন আপনি স্পন্সরশিপের আন্ডারে ওয়ার্ক পারমিট পাইলেন, এক্ষেত্রে আপনার করণীয় কি? করণীয় হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে সুইডিশ দূতাবাসে যোগাযোগ করা, বা সুইডিশ দূতাবাসে অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী উপস্থিত হওয়া ওয়ার্ক পারমিট নিয়ে। এক্ষেত্রে তার পূর্বে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য আপনাকে BFS গ্লোবালের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই সুইডিশ দূতাবাসের BFS গ্লোবালের এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে দেখুন লুক্সেমবার্গ সহ আরও যে দেশগুলোর অ্যাপয়েন্টমেন্ট ডেট ভিসার জন্য আবেদন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট যে নেওয়া যায়, সেই দেশগুলোর নাম কিন্তু এখানে লেখা আছে। আইসল্যান্ড, পোল্যান্ড, স্লোভেনিয়া, তাছাড়া লাটভিয়া, এই যে নেদারল্যান্ড সহ ফিনল্যান্ড, এই সমস্ত দেশগুলোর ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি চাইলে এই ওয়েবসাইট থেকেই নিতে পারবেন। এক্ষেত্রে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে বুক অ্যাপয়েন্টমেন্ট থেকে কিন্তু আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লাই ফর ভিসা এটা এখান থেকে আপনি ভিসা সংক্রান্ত অনেক কিছুই জানতে পারবেন, ঠিক আছে? তো আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য যে সিস্টেমটা সেটা দেখাচ্ছি, একটু দেখুন। এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে স্টার্ট নাও, হ্যাঁ, এখানে প্রেস করবেন। প্রেস করে একটু নিচে দিকে আসলে 3 নাম্বার একটা অপশন দেখতে পাবেন। 3 নাম্বার এখানে বুক মানে বুক অ্যাপয়েন্টমেন্ট থেকে আপনাকে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমরা এখানে বুক অ্যাপয়েন্টমেন্টে প্রেস করলাম। অ্যাপয়েন্টমেন্টে প্রেস করার পর এখান থেকে আপনি যদি এই যে এখানে ভিউতে প্রেস করে এখান থেকে আপনি ঢাকাটা সিলেক্ট করতে হবে, আপনার লোকেশনটা সিলেক্ট করতে হবে ঢাকা সিলেক্ট করার পরে এখানে আপনাকে দেখাবে যে আর অনেক কিছু ক্যাটাগরি সহ সব কিছুই আপনাকে এখানে দেখাবে। এখান থেকে বুক অ্যাপয়েন্টমেন্টে প্রেস করে আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর অনেক কিছু কিন্তু এখানে হাবিজাবি আছে, লেখালেখি করতে হয়, কারণ এত কিছু দেখানোর সময় নাই। অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে, এই জন্য আমি এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেখাচ্ছি না, জাস্ট দেখালাম যে কোন ওয়েবসাইট থেকে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে হবে। সো আগে দেখেন পারমিট পান কিনা। পারমিট পাওয়ার জন্য আপনাকে তাদের গভর্নমেন্ট সার্টিফাইড এইরকম কোনো কোম্পানি থেকে ওয়ার্ক কন্ট্রাক্ট কিংবা স্পন্সরশিপ ম্যানেজ করতে হবে। লুক্সেমবার্গের ডেলাইজের মতো এই সমস্ত কোম্পানি থেকে আপনি কিন্তু অনেক টাইপের জবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আমি প্রথমে আপনাদেরকে ডেলাইজ কোম্পানিটা দিয়ে দেখাচ্ছি যে আপনারা কীভাবে এই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে এই কোম্পানিতে অনেক ভ্যাকেন্সি আছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। সো এখানে আপনি চাইলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিম লিডার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, বা অনেক টাইপের জব আছে, এগুলো স্ক্রল করলেই কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন। আপনি যে কোনো একটা জব জেনারেল ওয়ার্কের ধরে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করে নিতে পারেন। এক্ষেত্রে আপনি না বুঝলে আপনি যে কোনো কনসার্নের শরণাপন্ন হতে পারেন। এক্ষেত্রে এই দেখুন, এখানে আমরা মানে স্টোর ম্যানেজার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, টিম লেবার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া আরও অনেক টাইপের জব আছে যেগুলো আছে, সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো জেনারেল ওয়ার্কের জব, এগুলোতে চাইলেই কিন্তু আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট টিম লিডার হিসাবে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিম লিডারের যে বেশ কিছু বিষয় এখানে দেখাচ্ছে, মানে রিকোয়ারমেন্ট সহ সব কিছু, যে কীভাবে কী করতে হবে না করতে হবে, কত ঘন্টা কাজ হবে না হবে, সব কিছু কিন্তু এখানে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু লেখা আছে, রিকোয়ারমেন্ট সহ সব কিছুই। আপনি এগুলো একটু ভালো করে পড়বেন, এগুলো খুব একটা আহামরি কোনো কিছু না। এখানে এই ইয়োর প্রোফাইল, এগুলো যদি একটু ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন। এগুলো বুঝে শুনে তারপর আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আপনার ফ্রেঞ্চ ভাষা জানা থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া যদি না থাকে, এক্ষেত্রেও জেনারেল ওয়ার্কের জব আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করে দেখতে পারেন। এই যে ভ্যাকেন্সির বিষয়, জব ভ্যাকেন্সির বিষয়গুলো দেখানো হচ্ছে, জব লোকেশন দেখানো হচ্ছে, ডিটেলস দেখানো হচ্ছে, আরও অনেক কিছু কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন। লোকেশন হচ্ছে লুক্সেমবার্গ, আপনি খুব ভালোভাবেই কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। তারপর আপনি এখন যদি অ্যাপ্লাই করতে চান এই মানে অ্যাসিস্ট্যান্ট টিম লিডার হিসাবে, এক্ষেত্রে আপনাকে এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার কাজের কোয়ালিফিকেশন হয়তো মিলতেছে না, আমার কথার সাথে হয়তো মিলতেছে না, এক্ষেত্রে আপনি আরও রিসার্চ করতে পারেন, অথবা যে কোনো কনসার্নের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এই ফর্মটা ফিল আপ করেই কিন্তু আপনি অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারবেন। যদি আপনার কাজের কোয়ালিফিকেশন না মিলে, যে আমি এই কাজে অ্যাপ্লাই করবো, এই কাজের কোয়ালিফিকেশন মিলে নাই, এক্ষেত্রে আপনি আমাদের শরণাপন্ন হবেন। আপনার কাজের কোয়ালিফিকেশনের উপরে জব খুঁজে বাহির করে আমাদের কনসার্ন, অর্থাৎ আমরাই অ্যাপ্লাই সম্পূর্ণ করবো। এক্ষেত্রে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে দেখালাম শর্ট করে। এখানে কি নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, তারপর আপনার পোস্টাল কোড, এই যে ফোন নাম্বার, এই আনুষঙ্গিক বিষয়গুলো দিয়ে আপনি এখান থেকে চাইলেই কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারেন। এখান থেকে আপনাকে যেটা বলতেছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। ইংরেজি ল্যাঙ্গুয়েজ আপনি একটু ভালো জানেন, এটা ইংরেজিটা সিলেক্ট করে দিতে পারেন।